দক্ষিণ চব্বিশ পরগনার বেনিপুর হাই স্কুলের ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এখানে রয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমান, এখানে রয়েছেন স্কুলের অন্যতম শুভানুধ্যায়ী বিশ্বনাথ সর্দার এবং শিক্ষক শিক্ষিকারা সবাই রয়েছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছেন এবং যারা ছোট পড়ুয়া তারা রয়েছে। প্রথমে বলি যে আগের বারের আশা আর এবারের আশার তফাৎ হচ্ছে রংটা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা যে পরিকাঠামো উন্নয়নে কাজ করছেন এটা খুবই ভালো। এত বড় স্কুল প্রাঙ্গণ, একেবারে এপাশে পরিচ্ছন্ন একটা ব্যাপার, তার সঙ্গে নতুন রং। আমি যারা আজকে ছোট তাদের বলি, আজকের যারা পড়ুয়া তাদের বলি, আমি এমন একটা স্কুলের এমন একটা এলাকায় ৭৫ বছর পূর্তিতে এসেছি। অতীতে আমার পূর্বপুরুষরা এই গ্রামে থাকতেন। আমাকে আপনারা নিশ্চিতভাবে এখানকার ভূমিপুত্র বলতে পারেন, কারণ আমার পরিবার, আমার বাড়ি, সেগুলো সব এখানকার মাইতিরহাট গ্রামে। এবং এই যে স্কুল, এটা স্থাপনের সময় যারা উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে আমাদের পূর্বপুরুষরাও ছিলেন। এবং সর্বশেষ যে নামটি আমি দেখতে পাচ্ছি, রজনীকান্ত মেমোরিয়াল হল, এই রজনীকান্ত ঘোষ হচ্ছেন আমার ঠাকুরদার বাবা। অর্থাৎ এই জায়গায় স্কুল তৈরির সময় থেকে আমাদের একটা পারিবারিক যোগাযোগ ছিল। রজনীকান্ত ঘোষ সে সময় সক্রিয় ছিলেন। পরবর্তীকালে ডক্টর বিজয় কৃষ্ণ ঘোষ তিনি এটা তৈরির একটা উদ্যোগ নেন। ডক্টর মনমোহন ঘোষ তারাও এগিয়ে আসেন এবং পরবর্তীকালে সরকার নিয়েছেন। এবং আপনারা সবাই মিলে, এলাকার সবাই মিলে আপনারা এই স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ফলে যখন, এখন তো আর আমরা এখানে থাকি না, রজনীকান্ত ঘোষ থাকতে থাকতেই তারপরে আস্তে আস্তে গ্রামের পাঠ শেষ করে আবার অন্য জায়গায় যাওয়া। তো আমি ২১ সালে যখন এসছিলাম, ছোটবেলায় এসছিলাম, আমার মনে নেই, ২১ সালে নির্বাচনী প্রচারে আসার সময় আমাকে বিশ্বনাথদা বলেন যে তাহলে একটু নিজেদের ভিটে মাটিগুলো দেখে যান, আপনাদের পূর্বপুরুষরা যেখানে ছিলেন। তো তারা আমাদের নিয়ে যান এবং নিশ্চয়ই একটা স্মৃতি মেদুর অনুভূতি। তারপরে সেখান থেকে এসে যখন দেখি এই স্কুলে আজও রজনীকান্ত ঘোষের নাম লেখা রয়েছে, ভালো লেগেছে। আমি তখনও বলেছি, এখনো বলছি, যদি কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, কিন্তু যেখানে যেটুকু সমস্যার সমাধান আমাকে দিয়ে হতে পারে আপনারা নিশ্চিতভাবে আমাকে জানাবেন। আমি এই স্কুলের পাশে ১০০ বার থাকব। যে মাটিতে আমার পরিবার ছিলেন, আমার ঠাকুরদার জন্ম, আমার ঠাকুরদার পিতা, তাদের পুরো জ্ঞাতি গোষ্ঠী যে গ্রামে ছিলেন, সেখানকার স্কুলকে যদি সাহায্য না করতে পারি আর কোথায় কোথায় গিয়ে কাজ করব? তা এই মাটিতে তো কাজ করার একটা নিশ্চিতভাবে সুযোগটাই একটা বিষয় বলেছিলেন। আমি সাধ্যমতো বলেছি। আপনারা তার প্রথম পর্যায়ে টাকা পেয়েছেন, আমি যতদূর জানি তার ইউসিও জমা হয়ে গেছে। তার দ্বিতীয় পর্যায়ের কাজটা বাকি আছে, আপনারা জানলে খুশি হবেন। সেটা আমি গতকাল বলে দিয়েছি এবং আমার ধারণা খুব দ্রুতই আপনারা দ্বিতীয় পর্যায়ের কাজটা এখানে শুরু করা যাবে। তাতেও যদি সরকারি কাজে কোনো দেরি হয় আমায় একবার মনে করিয়ে দেবেন, আমি আপনাদের তরফ থেকে এটা ফলো আপ করে দেব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।